কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন? এ কথা কি ঠিক? ভূমিকা নাই। বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে, ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা, আপনি একজনও পাবেন না। মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে, দেয় না? দিছে কি না? তিনি দিয়েছেন, শায়েখ আহমদুল্লাহ দিয়েছে, আমি দিয়েছি, ডক্টর আবুল কালাম আজাদ বাসার দিয়েছে, দিছে না? রেজাউল করিম আবরার দিছে কিনা? দিছেন। বড় বড় মুফতি সাহেবরা দিছে কিনা? চরমনার হুজুরে দিছে কিনা? দিছেন। তো দেয় নাই কেমনে? দেয় নাই শুধু কিছু ওই হ্যাঁ, এটা আপনারা কইছেন, আমি বলি নাই। বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে পাশে ছিল, এটাই সত্য। এটাই কি সত্য? সবাই কথা বলেছেন, কেউ বাদ যায় নাই, সবাই কথা বলেছেন। হক্কানি আলেম যারা, তারা কথা বলেছেন। শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে, আর জিলাফি এটা হারানো যাবে না। কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়াই আসতেছে, তো জিজ্ঞেস করছে কই যাও? জিলাফি আমারে দিছে একটা, ওর ছেলেরে দিছে দুইটা, এই জন্য আরেকটা আনতে যাই। আমার গ্রাম যেখানে, আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনত, এখন আর ভদ্র নাই। যতটুকু আছে শুনলাম জিলাপি নিয়ে ঝগড়া লইয়া মামলা লাগছে, মসজিদে জিলাপি। বাড়িতে গেলাম, যাই বললাম ঘটনা কি শুনলাম, বলো যে মোল্লা ভাই জিলাপি লইয়া লাইগা মামলা হয়েছে। চিন্তা করতে পারেন তো? কথা তারা বলছে আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর, কদ্দুর আছে। কালকে সকালে যদি শোনেন মোল্লা নাজিম অ্যারেস্ট, আপনি কি করবেন? অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না, ছবি টবিও আর তুলবে না। গত কয়েকদিন আগে এক মেম্বারের সাথে দাওয়াত খাইতেছিলাম, তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে পড়বা। তো কথা তো আসলে এমনি বলে নাই, কথার বাস্তবতাও কি কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে, বেচারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে। আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে। কোন মসজিদ? সোজা কথা নয়। চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায়, আরেক দলে বলছে, বিচার দিছে যে ও তো এই, আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে, ও তো অমুক, তো তমুক নাই বা বললাম আর কি। তো টিউনু সাহেব বলছে প্রমাণ কি? প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে। আচ্ছা, আমি আপনাদের এখানে খুতবা দিই কয় বছর? কথা বলেন। কোন খুতবায় কি আমি কোনোদিন বলছি যে আপনারা উমুক দল করেন? কথা বলেন না কেন? বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি? আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি কিনা? এখন বেচারারে নিয়ে ছবি দেয়, এই যে মোল্লা নাজিমের সাথে ছবি, এই দেখছেন, সে হইলো সেই। তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন? সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরেক, এই ছবি তো ডিলিট করছে। সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি, সবাই ছবি তুলে, আমিও তুলছি, কি লেগে তুলছি হেডেও বুঝি না। যাক, সে চাকরিটা পরে পাইছে, অনেক কষ্ট হয়েছে। কথাটা এই জন্যই বললাম। তো আলেম ওলামারা যে কথা বলে, তারা কি খুব শান্তিতে আছে? অবশ্যই না। আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতাছেন এগুলা বলার দরকারটা কি? এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজলুমের পক্ষে কথা বলছি। কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ? অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ। তারা যে শহীদ এতে কোনো কি নাই, সন্দেহ নাই। গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম, তিনি একটা পোস্ট লিখছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না, তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝিয়ে দিয়েন। কারণ অধিকার আদায় করতে যেয়ে যে মারা যায় সে কি? ন্যায্য অধিকার, ন্যায্য। আচ্ছা আপনি বলেন, একটা ছেলে, খুব ঠান্ডা কথা, একটা ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে ভার্সিটির জন্য তৈরি করে, আপনার কি খবর আছে? এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন? আমি দেখছি।
আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে, এক সপ্তাহ বোরকাটা ধোয়ার সুযোগ পায় না। এই বোরকাটা পরে ডেলি 3 বার ছেলেকে নিয়ে প্রাইভেটে নিয়ে যায়। আমি নিজে দেখছি, আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা, কয় হুজুর 1 সপ্তাহ আগে আমি বোরকাটা ধোয়ার সুযোগ পাই না। তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে, বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা ধুইয়া শুকাই, যদি না শুকায় আমি এটারে আয়রন করি, আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই। ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে। এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন, আপনি কি মনে করেন আর সে আজিমে এই কথাটা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ইয়ামান থেকে কিছু লোক আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। কথা কি বুঝতেছেন? তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ। লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে, গায়ে কোনো জামা নাই, ঘাম ঝরতেছে, এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে। খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মনে হয় যেন বাড়িঘর কিছুই কেউ নাই সাথে। ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে, আসসালামু আলাইকুম। লোকটা সালামে জবাব শুনে উঠছে, ওইটা জবাবও দিছে। দেওয়ার পরে বলতেছে তুমি কি মদিনার লোক? কয় হ্যাঁ আমি মদিনার লোক। কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হযরতে ওমরকে দেখার জন্য। ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি, সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায়, তার অবস্থা কি, জামা কাপড় কেমন, এইটা দেখার জন্য আসছিলাম। তোমারে দেখার পরে আর স্বাদ নাই, স্বাদ মিঠে গেছে। বললেন কেন? কয় তোমার গায়ে একটা কাপড়, শরীরের উপরে জামা নাই, তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আছো। তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে ওমর রাখে না, সেই ওমরকে দেখার কোনো শখ আমাদের নাই। লোকটা কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। তারা বললেন কাঁদো কেন, আমরা তোমাকে সাহায্য করব, বলো কি তোমাদের প্রয়োজন। লোকটাকে দেখে বললেন ভাই তোমরা যে ওমরকে দেখতে আসছো, আল্লাহর কসম আমি সেই ওমর। কি বুঝলেন? ইয়ামানের লোকেরা এখন বলতেছে বুঝে গেছি, আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয়, হস্তি বাহিনী পাহারা দেয়, কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে। বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো, যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই।